আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? তা আমরা আসছি আপনাদের কাছে একটি দাওয়াত নিয়ে। সেটা হচ্ছে আমরা চাই আগামী দিনে যে বাংলাদেশ, এই বাংলাদেশটা যেন হয় সত্যের বাংলাদেশ, এই বাংলাদেশটা যেন হয় ন্যায়ের বাংলাদেশ। আসলে এখানে আমরা যারা আছি এখানে বেশিরভাগ মানুষই হচ্ছে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ। আর এই বাংলাদেশে যারাই আসলে চাকরি করে, বড় বড় অফিসার পোস্টে আছে, এই সংখ্যাটা কিন্তু কম, না কি বলেন আপনারা? সেটা বলেন, সংখ্যাটা কম না? সংখ্যাটা কম, শ্রমজীবী মানুষের সংখ্যাই বেশি। এই যে আপনারা খেলাধুলো করতেছেন, বিভিন্ন জায়গায় কলকারখানা, ইন্ডাস্ট্রি বলেন, সব জায়গায় কিন্তু শ্রমজীবী মানুষ দিয়েই ভরা। এখন এই শ্রমজীবী মানুষের কিন্তু মর্যাদা সমাজে প্রতিষ্ঠা হচ্ছে না। তো আমরা চাই যে বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে, যে সমাজে সকলের মর্যাদা সমানভাবে প্রতিষ্ঠিত হবে এবং কেউ জুলুম করলে তাকে শাস্তি দেওয়া হবে, কেউ চুরি ডাকাতি করলে শাস্তি দেওয়া হবে এবং সমাজটা হবে ন্যায়ের ভিত্তিতে। যে একজন ব্যক্তি টাকা আছে, ক্ষমতা আছে, সে টাকার জোরে ক্ষমতার বলে সে অনেক বেশি কিছু অর্জন করে ফেলবে, এটা করতে দেওয়া যাবে না। তো আগামীতে নির্বাচন আসতেছে, আমরা চাই, বিগত সময়ে তো আপনারা অনেক সরকারই দেখেছেন, এখানে হয়তো থাকতেও পারেন কোন ভাই বিএনপি সমর্থন করেন, কোন ভাই হয়তো আওয়ামী লীগের সাথে ছিলেন অথবা নাই, ভালোবাসতেন, ভোট দিয়েছেন, এরকম থাকতে পারে না? কিন্তু দেশটা কি আসলে কোনো একক ব্যক্তির, কোনো একক দলের? দেশটা হচ্ছে এই আমাদের যারা জন্মগ্রহণ করেছে আমাদের সবার, তাই তো? এই দেশটা আমাদের সকলের। আমরা চাই সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়তে, যেখানে কেউ কারোর উপরে যে ও অমুক দল করে, ও তমুক দল করে, ও গরিব ও ধনী, এরকম কোনো কিছু চলবে না। সবাই যার যার সমান মর্যাদা নিয়ে বসবাস করবে আর কি। আপনারা সবাই তো সেরকম ভাই চাই ইনশাল্লাহ, নাকি ভিন্ন কোনো চাপ আমাদের আছে কিনা? আমরা ঘুমাবো দরজা চাপায় দিয়ে, আমরা তালা দিতে চাই না, খিল লাগাতে চাই না, নিশ্চিন্তে আমরা ঘুমাতে চাই, নাকি? তো আমরা আশা করি যে, এবং চেষ্টা করতেছি বাংলাদেশ জামাত ইসলামী যে সৎ নেতৃত্বের হাতে ক্ষমতাটা দিতে, তাতে সৎ মানুষ। কারণ যেখানে আসলে যে চেয়ার থেকে কলকাঠি নড়বে, সেই কলকাঠির চেয়ারে যে বসে থাকবে সে যদি অসৎ হয়, তাহলে কিন্তু শেষ পর্যন্ত দেশে কাজ হবে না। তো আমাদের বাগেরহাটের একজন প্রার্থী ঘোষণা করা হয়েছে, আপনারা কি জানেন প্রার্থীর নাম? মঞ্জুরুল হক রাহাত, এমপি প্রার্থী। এই নামটা আপনারা শুনছেন কিনা? সবাই শোনেন নাই? মঞ্জুরুল হক রাহাত, রাহাত ভাই নাম শোনেননি? রাহাত ভাই হিসেবে সবাই, যাই হোক, যেহেতু কোনো ভাই শুনেছেন কোনো ভাই শোনেননি, আমরা সেই রাহাত ভাইয়ের নামটাই শোনাতে এসেছি। কারণ রাহাত ভাই একা তো সব জায়গায় পৌঁছাতে পারবে না, পারবে কি বলেন? আগে তো এরিয়া ছিল কম, কচুয়া এবং বাগেরহাট সম্ভব ছিল, কিন্তু এখন এরিয়া কি হয়েছে? শীতলমারি কোথায়, মোল্লারহাট কোথায়, আর বাগেরহাট সদর কোথায়? এই কারণে এরিয়া পড়ে গেছে। যদি মোল্লারহাটে যায় কতগুলো ইউনিয়ন, শীতলমারি কতগুলো ইউনিয়ন, এই আসলে কাভার করা কঠিন। এই জন্য আমরা প্রত্যেকেই এক একজন রাহাত ভাই হতে চাই, যে রাহাত ভাইয়ের পক্ষে আমরা কাজ করছি। আর আমাদের প্রতীকটা কি আপনারা তো সবাই জানার কথা, প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। এই দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায়ের প্রতীক। আমরা চাই আগামী দিনে আপনারা এই ন্যায় এবং ইনসাফের যে প্রতীক আছে, প্রতীকের পক্ষে আপনারা থাকবেন এবং সত্য প্রতিষ্ঠার কাজে আপনারা সক্রিয় ভূমিকা রাখবেন ইনশাল্লাহ। তো আপনাদের সবাইকে আল্লাহ তাআলা, সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন, সেই দোয়া কামনা করে আমরা বিদায় নিচ্ছি আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।